রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আমরা আলোচনা করব বা আজকের আমাদের আলোচনার টপিক, যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিস্টেন্স মোডে এমএ করছেন, এমএ করছো তোমাদের যারা সেমিস্টার 2, তোমাদের যে 2.5 পেপারটা রয়েছে অর্থাৎ পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল, এই পেপারটার হচ্ছে সাজেশান নিয়ে আজকের আলোচনা করব। বাকি পেপারগুলো সাজেশান দেওয়া হয়নি, এখন আমি এই পেপারটা সাজেশান তৈরি করে নিয়েছি আগে, তাই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বাকি পেপারগুলো সাজেশান তৈরি হয়ে গেলে খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো, তোমরা তার জন্য চ্যানেলটাকে ফলো রাখো। আশা করছি তোমাদের যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমাদের খুবই কাজে লাগবে এবং পড়তে সহায়তা করবে। তো আমি 15 নম্বরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো এবং 5 নম্বরের প্রশ্ন উভয় পার্টটার যে সাজেশান দেবো, তোমরা পুরোটা মন দিয়ে শোনো, পুরো ভিডিওটাই দেখো, তাহলে আশা করছি তোমাদের খুবই কাজে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। তো দেখো, তোমাদের জন্য যে 15 নম্বরে যে প্রশ্নগুলো রেখেছি তার ফার্স্ট প্রশ্ন, ডিসকাস দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল। ফার্স্ট প্রশ্ন, ডিসকাস দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল। সেকেন্ড প্রশ্ন, assess the role of the Panchayati Raj system in West Bengal in the context of power politics and decentralization। অর্থাৎ যদি বাংলায় বলা যায়, ক্ষমতা রাজনীতি ও বিশেষীকরণ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ভূমিকার বিষয়টি মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন যেটা, অ্যানালাইজ দি সিগনিফিক্যান্স অফ প্রেজেন্ট মুভমেন্টস ইন দি প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড ইন ইন্ডিয়া উইথ দি স্পেশাল রেফারেন্স টু তেভাগা অ্যান্ড তেলেঙ্গানা মুভমেন্টস। পরের প্রশ্ন, অ্যানালাইজ the growth and development of working class movement in India। পরের প্রশ্ন, how has the nature of student movements changed from pre and post independent times till today। পরের প্রশ্ন, write a note on Naxalbari movement। পরের প্রশ্ন, what is Maoism? Discuss in this context the program and strategies adopted to achieve their goals। আর এই কটা করলে হয়ে যাবে। এছাড়া একটা এক্সট্রা রেখেছি যেটা 1977 থেকে 2011 সাল পর্যন্ত বা 2011 সালের সময় পর্যন্ত ক্ষমতাসীন বাম শাসন এবং 2011 পরবর্তী বিরোধী দল হিসাবে বামপন্থের যে ভূমিকা, বামপন্থ দলের ভূমিকা, সেই বিষয়টার উপর একটা টিকা লেখো। এই টোটাল হচ্ছে তোমাদের 15 নম্বরের টোটাল প্রশ্ন। এই কটা প্রশ্ন তোমরা ভালো করে করো, আশা করছি কাজে লাগবে। এবার দেখো 5 নম্বরে যে তোমাদের প্রশ্ন আমি তোমাদের রেখেছি, 5 নম্বরের প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন, রাইট এ নোট অন দি ব্যাকগ্রাউন্ড অফ পার্টিশন। সেকেন্ড প্রশ্ন, রাইট এ নোট on the problems of migration। পরের প্রশ্ন, discuss the reasons for the rise of the Trinamool Congress in West Bengal। 4 নম্বর প্রশ্ন, discuss the steps taken by the government of India to curb the problem of Maoism। 5 নম্বরে, give a detailed account to the Naxalbari uprising। পরের প্রশ্ন, what do you mean by regional autonomy। পরের প্রশ্ন, স্বায়ত্তশাসন ব্যবস্থা কাকে বলে, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা মূল বৈশিষ্ট্যগুলি কি। পরের প্রশ্ন, ডিসকাস দি ফিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স। এই হচ্ছে টোটাল তোমাদের সিসি 2.5 যে পেপারটা রয়েছে, 2.5 এর যে সাজেশন। বাকি পেপারগুলো সাজেশন খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো।
তোমরা চ্যানেলটা ফলো রাখো এবং আমার ভিডিওটা তোমরা শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।